আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আস্ত একটা মুরগি এখানে আমি নিয়েছি, এটা আমি রোস্ট করব, চিকেন রোস্ট আস্ত মুরগির। তো আমি এখানে একটু পোলাও চাউল নিয়েছি, একটু পোলাও করব। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করেছি। আর আমি এখানে রাঁধুনি রোস্ট মশলা আমি নিয়েছি। এই দেখুন, এটা আমি সব পেস্ট করে নিয়েছি, মশলাগুলো সব কিছু। তো চলুন আস্ত মুরগিটা একটু ভেজে নেওয়া যাক। তো আমি এই আস্ত মুরগিটা কিসের জন্য আজকে রোস্ট করছি, কেন করছি, আপনারা ভিডিও শুরু থেকে দেখুন, আমি বিস্তারিত পরে বলছি। তো আমি এই আস্ত মুরগিটা একটু আদা রসুন, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং মরিচ গুঁড়ো দিয়ে আমি মেখে 15 মিনিট রেখেছিলাম, একটু বেশি হবে সময়টা। তো আমি এখন এটা তেলে ভাজবো। এখানে আমি সরিষার তেল দিচ্ছিলাম, এখন তেলে ভাজছি। মুরগিটা মাঝে মাঝে আমি একটু ফাঁকি দিয়েছি, একটু কেটে কেটে নিয়েছি। দেখুন, না হলে মশলাটা ঢুকবে না, যেহেতু আস্ত মুরগি এটা ভালো করে এটা ভেজে নিচ্ছি। মুরগিটা ভাজানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এখানে আস্ত মুরগিটা দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিব। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। আবারও আমি ঢেকে দেব একটু। আস্ত মুরগির রোস্টটা হয়ে আসছে। তো আমি বললাম না যে আমি রোস্ট পোলাও কেন করতেছি, নিশ্চয়ই এর কোনো একটা কারণ আছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি এক সময় বলে দিব। এটা শুধু আমার জন্যই না, আমাদের প্রত্যেকটা নারীর জন্যই
বলছি, তো আপনারা শুরু থেকে দেখতে থাকুন। তো আমি এখন পাতিল বসিয়ে দিলাম, আমি এখন পোলাওটা বসায় দিব। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা সরিষার তেল দিয়ে পোলাও করবো, যেহেতু আমি সয়াবিন তেল খাই না। তো আমি এখন এখানে পোলাও চাউল আমি দিয়ে দিচ্ছি। পোলাও চাউলগুলো দিয়ে দিলাম। এখন আমি একটু ঘামাই নেব। আমি এর মধ্যে ছোটো এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি, লবঙ্গ 2-1টা দিয়ে দিলাম। এখন আমি চাউলটা একটু ঘামাই নেব। দেখুন চাউলটা আমি ঘামাই নিয়েছি, ঘামানো হয়ে গেছে চাউল। আমি এখন এখানে একটা তেজপাতাও দিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এখন আমি একটু লবণ দিয়ে দেব। এখন আমি ঢেকে দেব। দেখুন পোলাওটা হয়ে গেছে, একদম ঝরঝরে পোলাও হয়ে গেছে। সরিষার তেল পোলাও করলাম। এখন আমি এটা নামিয়ে ফেলবো। দেখুন পোলাওটা আমি নামিয়ে সুন্দর করে আমি মুরগির আস্ত রোস্টটা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। আমি এখানে একটা ডিম সিদ্ধ দিয়েছি। দেখুন এটা হচ্ছে গোশের কাবাব, শসা, টমেটো, কাঁচামরিচ, আবার শসা, তারপর হচ্ছে টমেটো, শসা, ইলিশ মাছ একটা ভাজা, তেলে ভাজানো, আর এখানে লেবু। তো আমি এটা কেন আমি করলাম, আমি এটা হয়তো ভিডিও শুরুতেই বলেছিলাম যে কোনো একটা কারণ বিষয় একটা বলেছিলাম। কারণটা হলো যে আমাদের প্রত্যেকটা নারী যাদের হাজব্যান্ড আছে তাদের জন্য বলছি যে আমাদের বিয়ার লাইফ থেকে এই পর্যন্ত স্বামী স্ত্রীর সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়ে যায়, রাগ অভিমান সব কিছু মিলে ইত্যাদি। তো এটা এই জন্য করেছি যে এরকমটা করে স্বামীকে একটু খুশি করার জন্য, যে বলতে হবে যে দেখো বিয়ে শুরু থেকে এই পর্যন্ত যতটুকু বেয়াদবি বা কথা কাটাকাটি তোমার সঙ্গে আমার হয়েছে, তুমি মৃত্যু পর্যন্ত আমাকে ক্ষমা করে দিও। কারণ হচ্ছে স্বামীকে খুশি করে যদি মৃত্যু হয় তাহলে আমরা জান্নাত নসিব করতে পারবো, সুবহানাল্লাহ। আর যদি স্বামী বেজার হয়ে যায়, মন ক্ষুণ্ণ হয়ে মৃত্যু হয়, তাহলে তো বুঝি নেই যে কতটা আমাদের ভয়াবহ জাহান্নাম হবে। আমাদের নারীর 4 গুণ আল্লাহ পাক গুণ বাড়িয়ে দিয়েছে, এবং বেশিরভাগ আবার নারীরাদেরই আমাদের জাহান্নাম দিয়েছে। তো আল্লাহ পাক যদি নামাজের সেজদা বিধান না করে দিত, তাহলে স্বামীদের প্রত্যেক নারীর জন্য পায়ে সেজদা করার অনুমতি দিয়ে দিতেন। তো এখন কথা হচ্ছে যে আমরা প্রত্যেক নারী চাবো স্বামীর আদেশ অনুযায়ী চলার জন্য, এবং বেয়াদবি থেকে একটু দূরে সরে থাকার চেষ্টা করব, স্বামীকে খুশি রাখার চেষ্টা করব, স্বামী যা বলে একটু শোনার চেষ্টা করব, এবং আল্লাহর কাছে দোয়া চাইতে হবে যেন স্বামী স্ত্রী আমরা ভালো থাকতে পারি। আমরা ভালো থাকলে আমাদের সন্তানরা ভালো থাকবে। তো
এই জন্য আমি আজকে এই ভিডিওটা করেছি। ভিডিওটা একটু লম্বা বড় হয়েছে, আপনার মনে কিছু করবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার একটু কমেন্ট, পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি এখন মুরগি রোস্টের মধ্যে একটুখানি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। আর আমার কথায় যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।